নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য। আজকের এই রেসিপিটা ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি ডালিয়া। এই ডালিয়াটা এখন আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে ডালিয়াটা আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই ডালিয়াটাকে ভেজে নেব। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডালিয়াটা আমি প্রায় মিনিট 3 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই ডালিয়াটা একটা পাত্রে নামিয়ে নেব। ডালিয়াটা নামিয়ে নেওয়ার পর এখন আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো মুগের ডাল। আমি যতটা ডালিয়া নিয়েছিলাম তার অর্ধেক মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাও একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মুগের ডাল দিয়ে এই খিচুড়িটা বানালে তাহলে মুগের ডালের আর কাঁচা গন্ধটা থাকবে না। মুগের ডালটাও আমি প্রায় মিনিট 3 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন মুগের ডালটা ওই পাত্রের মধ্যেই ঢেলে দেব। এখন ঢেলে রাখা ডালিয়া আর মুগের ডালের মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি এখানে কিছু সবজি নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, নিয়েছি বিনস, আর এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি কিছুটা পরিমাণে পেঁপে, আর একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর সব কিছু সবজি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে তাই দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ ধনিয়া, আর এখানে হাফ চামচ রয়েছে জিরা, এখানে রয়েছে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর রয়েছে খানিকটা দারচিনি। তার সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে ড্রাই রোস্ট করে ভেজে নেব, গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এখানে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই মশলাগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরা। জিরাটাকে ভেজে নেব। এখানে জিরাটা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু বড় করে কেটে নিয়েছি। 1 চামচ আদা, আর নিয়েছি হাফ চামচ রসুন। আদা আর রসুনটা ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন সব কিছু এই তেলের মধ্যেই দিয়ে দেবো। এখন এই আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও প্রায় মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা সমস্ত সবজি দেবো। সবজিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সবজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। এদিকে ডালিয়া আর মুগের ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে জল কতটা নোংরা হয়ে বেরিয়েছে। 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনিতে জল ঝরতে দিয়েছি। ডালিয়া আর এখানে মুগের ডাল, এখানে সবজিগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবারে ডালিয়া আর মুগের ডালটা সবজির সঙ্গে দিয়ে দেবো।
সব কিছু আবারও আমি নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সব কিছু আবারও প্রায় 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে এখানে জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব 5 মিনিট ঢাকা চাপা দিয়ে। সেই ফাঁকে একটা বাটিতে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন ওই ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। তবে আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন। তবে এই ডিমটা দিলে এই খিচুড়িটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে একটা বাটিতে ঢেলে নেব। 5 মিনিটের আগে আমি একবার ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আজকের রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আপনারা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, তাছাড়া রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন। আর সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট আবারও ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সব কিছু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে জলটাও অনেকটা কমে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি আর দেবো 1 চামচ চিনি। এই চিনি দিলে মিষ্টি স্বাদ হবে না, কিন্তু এর স্বাদ বাড়িয়ে দিবে। এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন ডালিয়া দিয়ে কত সুন্দর টেস্টি হেলদি রেসিপি বানানো যায়। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় এর মধ্যে 2 চামচ ঘি দিয়েছিলাম। আপনারা অবশ্যই ঘি দেবেন, তাহলে ঘিটা দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে। আমার ডালিয়ার খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।